গত বছর ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে মোংলা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক আত্মগোপনে রয়েছেন। শীর্ষ দুই ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তাদের বাদ দিয়ে পাল্টা কমিটি করেন বিএনপি সমর্থিত ব্যবসায়ীরা। অ্যাসোসিয়েশন এখন তাদের নিয়ন্ত্রণে। গত ২৪ মার্চ নগরীর একটি হোটেলে ইফতার পার্টির আয়োজন করে কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের বিএনপি সমর্থিতরা। এই পার্টির খরচের জন্য আওয়ামী লীগের নেতার স্বাক্ষরে ব্যাংক থেকে প্রায় ৫ লাখ টাকা তোলা হয়েছে। ৮ মাস ধরে পলাতক থাকা নেতাদের স্বাক্ষরে টাকা তোলার ঘটনায় C&F ব্যবসায়ীদের মধ্যে তোলপাড় চলছে। ব্যবসায়ীরা জানান, মোংলা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন ঝালকাঠি উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতান হোসেন খান এবং সাধারণ সম্পাদক ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ লিয়াকত হোসেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তারা আত্মগোপনে চলে যান। বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়। তাদের অপসারণের দাবিতে গত ৪ নভেম্বর অ্যাসোসিয়েশনে তালা ঝুলিয়ে দেয় ছাত্ররা। তখন খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিকে আহ্বায়ক করে একটি অ্যাডহক কমিটি গঠন করেন ব্যবসায়ীরা। কিন্তু এই কমিটি প্রত্যাখ্যান করে খুলনা মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইশতির ভাই মাহমুদুন চৌধুরী জনিকে সদস্য সচিব করে পাল্টা আহ্বায়ক কমিটি করে বিএনপি সমর্থিতরা। সুলতান লিয়াকত কমিটির সদস্য মোশাররফ হোসেনকে করা হয় আহ্বায়ক। এই কমিটির বেশিরভাগই অ্যাসোসিয়েশনের সদস্য নন। প্রকৃত ব্যবসায়ীরা একদিকে এবং বিএনপি সমর্থিতরা উল্টো দিকে থাকায় অ্যাসোসিয়েশনের কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়। এর প্রেক্ষিতে সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ৫ জনকে বাদ দিয়ে কমিটি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত কমিটির সভাপতি করা হয় সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ আহসান টিটোকে। শ্রম অধিদপ্তর থেকে এই কমিটি অনুমোদনও দেয়া হয়, কিন্তু বিএনপি সমর্থিতদের বাধায় তারা স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারেননি। অ্যাসোসিয়েশনের ব্যাংক হিসাব সহ অনেক কিছু এখনও সুলতান লিয়াকতের নামেই রয়ে গেছে। সূত্র জানায়, গত ১৮ মার্চ অ্যাসোসিয়েশনের ব্যাংক হিসাব থেকে ৫ লাখ টাকা উত্তোলন করা হয়। সেই চেকে স্বাক্ষর করেছেন সাবেক সভাপতি সুলতান হোসেন খান। অ্যাসোসিয়েশনের অফিস সেক্রেটারি মাসুদ রানা টাকাটি তুলেছেন। বিএনপি সমর্থিত ব্যবসায়ী মাহমুদুন চৌধুরী জনির আহ্বান করা ইফতারে খরচের জন্য টাকাটি রাখা হয়েছিল। গত ২৪ মার্চ নগরীর টাইগার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত ইফতারে গিয়ে দেখা গেছে আমন্ত্রিত অতিথিদের বেশিরভাগই বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতা। মঞ্চে খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, জনির ভাই ও ছাত্রদলের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ ইস্তি রয়েছেন। C&F অ্যাসোসিয়েশনের অফিস সেক্রেটারি মাসুদ রানা বলেন, মোশাররফ জনির নির্দেশে অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। এ বিষয়ে তারা বিস্তারিত তথ্য দিতে পারবে। আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের স্বাক্ষরে টাকা উত্তোলন প্রসঙ্গে মাহমুদুন চৌধুরী জনি বলেন, ব্যাংক হিসাব এখনও আমাদের নামে আসেনি, তাই ইফতারে খরচের জন্য তাদের কাছ থেকে চেক আনা হয়েছে। তাহলে C&F অ্যাসোসিয়েশনে কোন কমিটি বৈধ জানতে চাইলে তিনি দাবি করেন, আমাদের কমিটি বৈধ কমিটি। মাঝে মাঝে প্রয়োজনে তাদের স্বাক্ষর প্রয়োজন হচ্ছে। তবে ব্যবসায়ীদের একটি সূত্র নিশ্চিত করেছে, অ্যাসোসিয়েশনের ভোটার তালিকায় মাহমুদুন চৌধুরী জনির নাম নেই। তিনি বৈধ সদস্যও নন। মূলত বিএনপির নেতাদের ছত্রছায়ায় বহিরাগত হিসেবে সংগঠনটি দখল করেছেন তিনি। অ্যাসোসিয়েশনের সভাপতি সুলতান হোসেন খান বলেন, চেকে স্বাক্ষর করতে বলেছে, করে দিয়েছি। আমি এসব ঝামেলার মধ্যে আর নেই। আমাকে একটু মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, শুরুর দিকে কমিটি পুনর্গঠনের সঙ্গে যুক্ত ছিলাম, পরে নানা জটিলতা দেখা দেওয়ায় এর সঙ্গে আমরা আর জড়িত নই। ব্যবসায়ীরা জানান, ইতোপূর্বে নৌ পরিবহন মালিক গ্রুপ ও চেম্বার অব কমার্সে একই ধরনের জটিলতা দেখা দেয়। প্রশাসক দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে কিছুটা জটিলতার অবসান হয়েছে। C&F অ্যাসোসিয়েশনেও একইভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। জান্নাত মিতু, খুলনা গেজেট।